বর্তমানে আমি এমন একটা রাস্তায় চলে আসছি, এই রাস্তাটা হচ্ছে রুইয়া লাইনের রাস্তা। ঠাকুরগাঁও দুলামারি হইতে এই রাস্তা হচ্ছে রুইয়ার দিকে উঠবে। আবার আপনি বুড়িরবাদের পূর্ব পাশে যে বকশ বাজার আছে সে পাশ দিয়ে যাইতে পারবেন আর কি, আপনার ঢোলার হাট হয়ে। আর মূলত এই রাস্তা একটা বিশেষ গুণ রয়েছে, সেটা হচ্ছে কি, আপনি বাইক নিয়ে যদি যান, বাইক নিয়ে গেলেও আপনি হচ্ছে ঘোড়ার পিঠে ওঠার মতো, মানে ঘোড়ার পিঠে উঠে যে টক বগিয়ে মানে টকবক করে যে মানে রাস্তা পার হবেন, মানে চলবেন, সেরকম একটা অসাধারণ ফিল পাবেন। সেজন্য মূলত এই রাস্তায় আজকে ভ্রমণ করতেছি, আর আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চাচ্ছি আর কি বিষয়টা, এই রাস্তার গুণাবলী বিষয়গুলো। এই রাস্তা সচরাচর সবসময় কম বেশি চলমান থাকে আর কি, যানবাহন চলাচল ভালো করে। আর এই যে রাস্তা শুরু হয়ে গেছে ঘোড়ার মতো। তবে যিনি তৈরি করেছেন ওনার মনে হয় ঘোড়ার পিঠে ওঠার খুব শখ ছিল, সেজন্য তিনি মানে বিলুপ্ত প্রায় আর সহজলভ্য নয় এমন প্রাণীটাকে অনুভব করার জন্য, সব জায়গায় মানে সব যানবাহনের মধ্যে অনুভব করার জন্য তিনি এভাবে রাস্তা ডিজাইন করেছেন মনে হয় আর কি। তবে এমনি রাস্তা খারাপ না, শুধু জাস্ট ওই যে বললাম টকবক করার মতো ফিল পাবেন। অসাধারণ একটা অনুভূতি। ওয়াও, বাপকা বেটা, চলো বাবা, ওয়াও। বাবা, এখন আমার কি মনে হচ্ছে জানেন, আমাকে আমার ওই যে পুরনো কালের সেই রাজপুত্র রাজার গল্পগুলো মনে আসতেছে, যে এক ছিল রাজা, সেই রাজার ছিল এক রাজপুত্র, সেই রাজপুত্র একদিন ঘোড়া নিয়ে জঙ্গলে বা একটা নির্দিষ্ট জায়গায় ভ্রমণে বার হয়েছে। এই যে ঘোড়া চলতেছে টকবক করে, রাজার রাজ্যে বীজের তলায় নরম মাটি, কাগজ দিয়া বানাইয়া পাটি, বীজের তলায় নরম মাটি, কাগজ দিয়া বানাইয়া পাটি, রাজার বেশে বৈশা আছি, রানী পাশে নাই, যে রাজা রানী নাই, সে রাজায় গাঁজা খায়। সরি, আসলে এমন গান গাওয়াটা উচিত না, গাঁজা খায় এটা, সরি। রাস্তার ধারে চায়ের দোকানে ও একটা পাকলা চিমায়, সুন্দর চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, ভয় করে না সুন্দরী গো। আসলে আমি তেমন একটা গান পারি না, জাস্ট শুধু দুই একটা কলিগুলো পারি, শুনতেছি বলতেছি। এই যে গোলাপ ফুলের কাঁটা, আমার বন্ধু সাদা মাটা, আর তো কিছুই পারি না আমি। জীবনের সবটা সময়
নিজেকে হ্যাপি রাখতে চাই। কে কি ভাবলো না ভাবলো সেটা বিষয়ে মাথা ঘামাতে কম চাই। আমি আমার মতো করে নিজেকে সাজাতে চাই। আমার বিষয়গুলোকে আমি শুধু অনুভব করব, অন্য কেউ সেটা অনুভব করুক বা না করুক। আমার ভালো লাগা সব সময় আমার কাছে। আমি কোনটা খাবো, কোনটা করব, কোথায় যাব, কি করব না করব, সেটা শুধু জাস্ট আমার উপরে নির্ভর করবে। যখন যেখানে যেভাবে ভালো লাগবে তখন সেখানে সেভাবে আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানকার সুইমিং পুলে একদিন আসতে হবে। এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁওয়ের স্বপ্ন জগৎ। বিগত কয়েক বছর ধরে এই পার্ক চলে আসতেছে। নতুন করে এখন সুইমিং পুল তৈরি করেছে এনারা। আর এর আগে যখন আসছিলাম তখন শুধু ওই যে পুকুরটা ছিল, আর ওই যে যুগল প্রেমিকদের জন্য হচ্ছে কয়েকটা বসার জায়গা ছিল। আর ছোট ছোট ছেলে মেয়ে মানে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, বড়দের জন্য বলেন, চিড়িয়াখানায় আর কি ওই যে কয়েকটা পাখি, বানর আর মনে হয় ময়ূর ছিল, এগুলো বন্দি খাঁচায় বন্দি করা ছিল আর কি। এখন জানি না কি অবস্থায় আছে, অনেকদিন হইলো তো ঢোকা হয়নি। আরে ভাই, প্রেম করার বয়স চলে গেছে এখন, কি আর করার। বাহ, এলাকায় তো মানুষজন ভালোই। গোলাপ ফুলের কাঁটা মনে পর্যন্ত সাদা মাটা। এক আকাশে তারা তুই, তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে, তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে, দেব না জল আস্ত চোখে কোনদিন, যদি আর একটিবার তাও তোমার চোখের জল মোছার অধিকার। মুছে ফেলো অভিমানের ডাকটি তুমি এবার, উল্লালা 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 উল্লালা। আসলে রাতে ড্রাইভ করতে মজাই আলাদা, কিন্তু অনেক সময় মজা বেমজা হয়ে যায়, কারণ রাতে ড্রাইভ করতে খুব রিস্কি। নিজের মধ্যে তো ওভার কনফিডেন্স কখনো রাখাই যাবে না। ওভার কনফিডেন্স হয়ে গাড়ি চালাইলেই জীবনের ঝুঁকি, কখন কি হবে না হবে নিজেই বুঝতে পারবেন না। বকশ বাজার পার হয়ে গেলাম, এখানে কিন্তু হাঁসের মাংস পাওয়া যায়। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল।